আমি মোহাম্মদ আমজাদ হোসেন, আমার বাড়ি তেঁতুলিয়া, ওখান থেকে আমি আসছি। আসলে মূলত এমপি নাবিল, মেজর রানা আমাদের ওখানে 500 একর মতো জায়গা কিনে প্রায় 1300 একর জমি দখল করে রাখছে। তো এই জমিনগুলা যারা ভুক্তভোগী তারা যদি যায় বসার চেষ্টা করে যে কোনো মাধ্যমে, আমরা থানায় বিচার পাই না। আমরা কোর্টে আসলে কোর্টে ওদের যে দালালগুলো আছে, ওই ওদের কোম্পানিতে চাকরি করে এলিন, হাফিজ, বশির, কামাল, এরা অন্যান্য লোকজন দিয়ে আমাদেরকে কোর্টে ঢোকার আগে আটকায় মারধর করে। তারপরে কোর্টেও আমরা কোনো বিচার পাই না। কোর্টে গেলে আমাদের উকিল উঠে একজন, পুরা কোর্ট তাদের হয়ে যায়। যেমন আমার কাছে 1 একর জমি কিনছে তারা, কিন্তু কেনার সময় বলছে যে আমাদের একটা স্ট্যাম্পে আপনার সাইন করতে হবে। এটা কি জন্য করতে হবে বলতেছে, এটা এফিডেভিট, এটা ছাড়া আমরা কোম্পানি জমি নেই না। আমার তখন টাকা প্রয়োজন ছিল, তা আমি এফিডেভিট করতে হবে, তো আমি সাইন করে দিলাম। সাইন করে দেওয়ার পর ওনারা করছে কি, একটা না দাবি বানায় রাখিয়েছে, আমি তো জানি না। আমার জমি আমি দখলে আছি, আমার জমি সব কিছু আছি। এরা 2022 সালে আসে বলতেছে যে আপনি 1 একর জায়গা বিক্রি করছেন, বাকি 4 একর না দাবি দিয়েছেন। এখন আপনারাই বলেন ভাই, 1 একর বিক্রি করে কেউ 4 একর ফ্রি দেয়? আছে এরকম কোনো লোক? বোকা। আচ্ছা, আবার আমার দখলের জমি আমার নামে খারিজ, আমার নামে খাজনা, ওরা পর্চা নিয়ে বসে আছে। সবখানে একটা গন্ডগোল। কোর্টে আসলে ওদের নামে 500 জ্যামকন বর্তমানে 500 মামলা চলতেছে। 500 মামলার মধ্যে একটা মামলা কোনো পাবলিক জিতে নাই। এই জিনিসটা আমি বুঝতেছি না কি জন্য। অথচ কোর্টে একটা বিধান আছে, আমি বিজ্ঞ উকিলদের কাছে শুনছি যে আপনার যদি 1 শতক জমিও আপনার নিজের নামে থেকে থাকে, তাহলে 144 যেমন জ্যামকন আমার উপরে করছে ওটা পাবে না। কিন্তু এখানে আমি 1 একর জায়গা বিক্রি করছি, 4 একর জায়গা আমার আছে। আমার একজন ভাইও ছিল, সে মারা গেছে 1988-তে। ও তো আর না দাবি দেয় নাই, তাহলে ওর জায়গাটা গেল কোথায়? আমি তো বিক্রি করছি 2003 সালে, আমার ভাই তো মারা গেছে 88-তে, ও তো না দাবি দেয় না, ওরটা গেল কোথায়? আর না দাবির তো আসলে কোনো ভ্যালু নাই। আনরেজিস্টার্ড না দাবি, যদি রেজিস্টার্ড না দাবি হইতো তাও আমি এটা বুঝতাম। ওরা এটা নিয়ে আমার উপরে মামলা সব রকম করতেছে। এখন শুনলাম রিসেন্ট আমার নামে আরো নাকি 3টা মামলা করছে। এখন হুমকির বিষয় আমাকে ওদের মানে এমপি নাবিল, মেজর রানা, এরা একজন প্রেসিডিয়াম সদস্য দিয়ে আমাকে 4-5 দিন আগে ফোন দিয়েছিল। ফোন দিয়ে বলছে যে আপনি যেগুলো করতেছেন থামে যান, না হলে কিন্তু মেরে ফেলবে। এখন এই ধরনের একটা হুমকি দিচ্ছে। এখানকার তাহের, এলিন, বশির, কামাল এরা বলতেছে আপনাদেরকে কিন্তু যেগুলো করতেছেন আপনারা কিন্তু কেউ বাঁচবেন না, আপনাদের কিন্তু মামলা দিয়ে শেষ করে দিব। যে জমিনের আশেপাশে দেখি আমাদের সাঁওতাল আছে, সাঁওতাল দিয়ে তীর মারবো, আপনাদেরকে তীর মেরে ফেলবো। আমরা কি করবো ভাই? উনি এমপি, উনি বিশাল ক্ষমতার অধিকারী, আমরা সরিষা দানার মতো। ওনার 1300 একর জমিন এইখানেই, আমার তো মাত্র 3-4 একর জমি। আমি তো ওনার সাথে পারি, আমি তো ওনার সাথে পারবো না। ওনারা অবৈধভাবে মন্দির দখল করে রাখছে, মানুষকে ঢুকতে দেয় না, মন্দিরে ঢুকতে দেয় না, পূজা করতে দেয় না। একটা অ্যাগ্রো ফার্ম আছে আটোয়ারিতে, ওইটা দখল করে রাখছে। বিষয়টা বলছে অনেকে। এখন আপনি এখানে কি করবেন? এখন আমি একটা স্মারকলিপি, আমি ডিসি মহোদয়ের মাধ্যমে একটা স্মারকলিপি দিলাম। আমি এটা দৃষ্টি আকর্ষণ করতেছি প্রধান উপদেষ্টার, ছাত্র সমাজের কাছে, সুশীল সমাজের কাছে, আদালতের কাছে, আপনাদের সবার কাছে। ভাই আমরা যেন আর মামলা না খাই, আমরা এটার বিচার চাই, সুস্থ বিচার চাই। রানা আমাদের জমি 16 বছর ধরে আমাদের ওখানকার যে আমাদের যে ইয়ারা আছে ওনাদের নিয়ে ওনার কিছু জমি দখল করছে আর কি। এখন আমরা জমিতে যেতে পারছি না, 16 বছর হয়ে গেল আজকে। এখন আমরা জমিতে গেলে তার মেজর রানার দোসর বাহিনী আছে কিছু, ওখানে শহরেও আছে, বশির, তাহের, এলিন, এরা ওদেরকে ইয়ে করে, কি এদের সঙ্গে আছে। তো আমরা জমিতে গেলে ওরা বউ বাচ্চা সহ এসে আমাদেরকে লাঠি সোটা নিয়ে পেটায়। আমরা এমনকি আমাদের জানের উপরে হুমকি দিচ্ছে যে দেখে নিব আমরা, বা টুকরা করব, নদীতে ভাসায় দিব, এই ধরনের বলে। এই ভয়ে আমরা জমিতে যেতে পারি না। আমরা সংখ্যায় কম, আমার 2 চাচা শ্বশুর আছে ওখানে থাকে, আর আমরা শহরে থাকি। আর ওরা অনেক সংখ্যায় 50 জনের বেশি, ওদের সঙ্গে আমরা পেরে উঠতে পারি না, বিধায় আমরা জমিতে যেতে পারি না। এবং আমাদের কোর্টের মামলা চলতেছে, রায়ও হওয়ার কথা, কিন্তু উনি ডেট দিচ্ছে। এই বেগম মার্জিয়ার কাছে আছে আমাদের কেসটা, উনি আমাদেরকে রায় দিচ্ছেন না, শুধু 1 বছর ধরে ঘুরাচ্ছেন। আজকে 9-10টা ডেট নিলেন আর কি, বুঝছেন? ডেট নিচ্ছে উনি, খালি ডেট নেয়, রায় দিব, আজকে এটা কাগজ দেন, কালকে এটা কাগজ দেন। পরে আমরা শুনছি যে এটা মেজর রানা ওনার উপরে প্রভাব বিস্তার করতেছে, এই জন্য উনি ভয়ে রায় দিতে পারতেছেন না। এখন আমরা এটার সুষ্ঠু তদন্ত করে বিচার চাচ্ছি। আমরা জেলা প্রশাসকের কাছে বরাবরই, আমরা প্রধান উপদেষ্টার কাছ থেকে আমরা এটা সুষ্ঠু তদন্ত চাই আপনাদের মাধ্যমে। আপনার নাম কি? আমার নাম মাহজেবিন মনসুর। বাসা কোথায়? আমার বাসা পঞ্চগড়ে, নালাগঞ্জ, সারি ভাষা নালাগঞ্জ।
হ্যাঁ বলেন। সোহেল মেজরানা আমাদের মন্দিরে তালাবদ্ধ করে দিয়ে এবং মন্দিরের জমি দখল করে রাখছে। মন্দিরে মনে করি আমাকে পূজা করতে দিচ্ছে না এবং জমির ওপর যাইতে দিচ্ছে না। আমি এখন অসহায় পড়ে মনে করি এই মানববন্ধন এসেছি যে উপযুক্ত তার বিচার চাই। মন্দির যেন আমাদের মন্দিরে থানায় বিভিন্ন মৌজায় যেমন যে জমি ক্রয় করেছে, যাদের কাছে ক্রয় করেছে তার বাপদাদা ইতিপূর্বে বিক্রি করে ফেলছে, তার নাতিপুতির কাছে জমি ক্রয় করে আমাদের জমি বেদখল দিচ্ছে এবং তাদের হাত এতই প্রসার যে তাদের এই দলিল দিয়েই তারা জমি দখল এবং রেকর্ড পর্যন্ত নিচ্ছে। আমি 1 শতক জমিও জ্যামকনের কাছে হস্তান্তর করি নাই, অথচ আমার 4 থেকে 5 একর জমি তারা অবৈধভাবে দখল নিচ্ছে এবং 4-5 একর জমি সহ আরও বাড়ি ভিটা সহ বর্তমান চলমান রেকর্ডে তারা রেকর্ড করে নিচ্ছে আমার বাড়ি ঘর সহ, যা তাদের কাগজে কোনোভাবেই টিকে না। যদি তাদের কাগজ পর্যালোচনা করে টিকে আমি বাড়িঘর ছেড়ে দিয়ে চলে আসব, আর যদি তাদের কাগজ কলম না টিকে তার সুষ্ঠু সমাধানের মাধ্যমে আমার জমি উদ্ধারের জন্য আমি এইখানে আজকে মানববন্ধনে উপস্থিত হয়েছি এবং সুষ্ঠু বিচার দাবি করছি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মোফাজ্জল হক, পিতা মোহাম্মদ ইসমাইল হক, গ্রাম মণিগঞ্জ। একটু আমরা হয়নি আবার আমরা সোহেল রানা মোহাম্মদের অত্যাচার অনাচার থেকে বিচার চাই।